বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো আন্দোলন, যেটা 1995 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম সঞ্জয় দত্ত, গোবিন্দা এবং তার পাশাপাশি মমতা কুলকার্নি, রামি রেড্ডি, মোহন যোশী সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটা সত্যি কথা বলছি, আমার বেশ ভালো লেগেছে। ছবিটা অনেক পুরনো ছবি হতে পারে, বাট ছবিটার মধ্যে যে মশলা এলিমেন্টগুলো রয়েছে বা ছবিটার যে গল্পটা, সেটা বেশ ভালো। সেটা আপনাকে কিন্তু দারুণ পছন্দ হতে পারে। তো প্রত্যেককে অনুরোধ করবো, যারা পুরনো সিনেমা দেখেন, যদি সময় থাকে অবশ্যই আন্দোলন সিনেমাটা দেখতে পারেন। এবং এই ছবির গানগুলো, এই ছবির গান নিয়ে কথা বলতে হবে। এই ছবির প্রত্যেকটা গান খুব ভালো এবং এই ছবিটা আপনাকে এক টাইমের জন্য বোরিং ফিল করাবে না। আপনার স্ক্রিন প্লে খুব টাইট, খুব ভালো, এঙ্গেজ করে রাখতে পারবে আপনাকে সিনেমাটা দেখার প্রতি। এবং সত্যি কথা বলছি, সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেইনার ছবি। এবার যদি সিনেমাটার বিষয়ে ছোটো করে কিছু আলোচনা করি, দেখুন, এই সিনেমার পরিচালকের দায়িত্ব ছিলেন হচ্ছে আজিজ সেজওয়াল। আজিজ সেজওয়াল এই ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন। ছবির গল্পটা লিখেছিলেন হচ্ছে আনিস বাজবি। ছবির চিত্রনাট্যের কাজ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন নাদিম শ্রাবণ সেই সময় যে সমস্ত ছবিতে মিউজিক দিয়েছেন একটু ভালো করে দেখবেন। বেশিরভাগ ছবির কিছু গান এমন হয়েছে যেগুলো আইকনিক গান হয়ে রয়েছে। এবং এই ছবির বাজেট ছিল প্রায় 3,70,00,000 টাকা এবং ছবিটা বক্স অফিসে আয় করেছিল প্রায় 10,24,00,000 টাকার মতো। এবার যদি ছবিটার গল্পটার কথা আসি ছোট্ট করে, তো গল্পটা হচ্ছে এরকম যে গোবিন্দার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে পুড়িয়ে ঠিক বলবো না এখানে, ঠিক সেই ক্যারেক্টারটাকে একজন অনাথ ক্যারেক্টার গোবিন্দার ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে বাড়িতে নিয়ে আসে সঞ্জয় দত্তের বাবার ক্যারেক্টারটা। এবং তারা তার ছেলের মতো করে দুজনাকে মানুষ করে। এবং একজনের নাম হয় আদর্শ আর একজনের নাম হচ্ছে অনিকেত। এবং আদার্স পড়াশোনায় খুব একটা ভালো না, ঠিকঠাক একটু পড়াশোনা করে, খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ঠিকঠাক একটা পড়াশোনা। বাট অনিকেত পড়াশোনায় খুবই ভালো, প্রচণ্ড স্ট্যান্ডার্ড করে। এবং অনিকেত এবং আদর্শের মধ্যে একটা বিরাট ভালোবাসা এবং বন্ধুত্ব এবং তার পাশাপাশি একটা ভালো ভাইয়ের সম্পর্ক রয়েছে। তারা একে অপরের জন্য সব কিছু করতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে অনিকেত, সে ভালো ডিগ্রি পাওয়ার জন্য তাকে লন্ডনে পাঠানো হয় কিছু কাজের জন্য। এবং সেই সময় লন্ডনে যাওয়ার সময় সঞ্জয় দত্তর পরিবারের সঙ্গে বেশ কিছু জিনিস হয়ে যায়, বা বেশ কিছু তাদের পরিবারের সাথে বা সেখানকার যে গ্রামে থাকতো সেখানকার পরিস্থিতিতে বেশ কিছু জিনিস ঘটে। সেই জিনিসগুলো কী সেগুলো জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। এরপর যখন গোবিন্দা সেখান থেকে ফিরে আসে, তখন সে দেখে সেখানকার পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং সঞ্জয় দত্ত সে যে বিশ্বাসী ছিল সেটা থেকে পুরোপুরি বেরিয়ে তারা অন্য রাজত্বে সে কিন্তু চলছে। তখন সঞ্জয় দত্তর সাথে গোবিন্দার কী জায়গায় মতবিরোধ ঘটে এবং শেষ পর্যন্ত তাদের প্রকৃত যে উদ্দেশ্যটা ছিল বা প্রকৃত তারা যে দেশের প্রতি এত ভালোবাসা ছিল সেটা কি ফিরে পায়, সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার গান নিয়ে যদি কথা বলি, তো গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো। জিগার মে তু, নজর মে তু, যাহা দেখু ওহা হে তু, ওই গানটা খুবই ভালো। বা দিল তো খোহাতে এহিসে কহিসে, দিল সে কোহা এহিসে কহিসে, তু মেরা বাতা, তু মেরা বাতা, প্রত্যেকটা গান। বা আমির খান গোবিন্দার সাথে যে রোম্যান্টিক ক্যারেক্টারগুলো রয়েছে মমতা কুলকার্নি, প্রত্যেকটা গান বলছি এই ছবিতে প্রায় 5টা থেকে 6টার মতো গান রয়েছে। বাট প্রত্যেকটা গান খুব ভালো, প্রত্যেকটা গান ওয়াইজ খুব ভালো। এবং ছবিটা সত্যি কথা বলছি দারুণ লাগে দেখতে। আমার কাছে ছবিটা ব্যাপক লেগেছে। সিনেমাটা, ছবিতে অ্যাকশন ভালো রয়েছে, ছবিতে ডায়লগ হেভি, ছবির স্ক্রিন প্লে খুব ভালো। তো ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনার ছবি। যদি সময় থাকে অবশ্যই বলবো ছবিটা একবার চেক আউট করুন। না, যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।